প্রিয় বাবা, আশা করি আল্লাহর কাছে তুমি ভালোই আছো। শেষ দিনগুলোতে তোমাকে দেখেছি হসপিটালের বেডে শুয়ে নামাজ পড়তে। তোমাকে দেখেই শিখেছি বাবা, আজ জীবনের অনেক আয়োজন নিয়ে বসে আছি খোলা আকাশের নিচে। জানো বাবা, আজ নাকি প্রিয় মানুষের কাছে খোলা চিঠি লেখার দিন। কিন্তু তুমি বলো বাবা, আমার জীবনে কি কোনো প্রিয় মানুষ আর আছে? আমি যে প্রিয় মানুষ হারানোর এক সমুদ্র হাহাকার নিয়ে বসে আছি। তুমি তো সবই জানো বাবা, মরে গেলে নাকি মানুষ ওই দূর আকাশের তারা হয়ে যায়, ওখান থেকে নাকি সবাই দেখতে পাই। তাহলে কি তুমিও দেখতে পাও আমার একাকিত্ব? প্রিয় মানুষ ছাড়া আমি কিভাবে একাকী বেঁচে থাকি? তোমার সেই রাগী মেয়েটা আজ অনেক শান্ত হয়ে গিয়েছে বাবা। তুমি যে বলতে রাগে নাকি আমার গাল লাল হয়ে যায়, জানো বাবা, এখন আর আমার রাগও হয় না, আর গালও লাল হয় না। এখন আমি শান্ত নদীর মতো স্থির হয়ে বসে থাকি। আজ কয়েকদিন ধরে ভীষণ জ্বর, একাই পড়ে আছি চার দেয়ালে ঘেরা ছোট্ট রুমটাতে। কেউ দেখতে আসেনি। ওই যে শেষবারের মতো যখন তোমাকে দেখতে গিয়েছিলাম রাজশাহীর সেই ভুতুরে সংক্রমণ ব্যাধি হসপিটালে, তুমি মাকে বললে আমাকে কমলা খোসা ছড়িয়ে দিতে। ওই তো শেষবার তোমার আদর মাখা খাবারের স্বাদ নেয়া। কত কিছু খেতে ইচ্ছে করে বাবা, কেউ দিতে পারে না। কিভাবে দেবে বলো? মায়ের হাতে রান্না খেতে ইচ্ছে করে যে। মায়ের উপর আমার ভীষণ অভিমান, তাই মাকে চিঠি লিখলাম না। বাবা, তুমি বলে দিও মাকে। তুমি বললে বলো, মা আমি তো সুস্থ। তোমার মা আমাকে দেখতে এত দূর এসেছে কেন? মা তো কখনো কোথাও যায়নি, তাই না বাবা? ভেবেছিল তোমাকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরবে। তোমাকে সুস্থ করে নিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের। বাবা, তুমি না কখনো মিথ্যে বলতে না। তবে সেদিন যে বললে রবিবার তুমি বাড়ি ফিরবে সুস্থ হয়ে, নিজের পায়ে হেঁটে, তুমি তো তোমার কথা রাখলে না বাবা। তুমি রবিবার ঠিকই বাড়ি ফিরলে, কিন্তু হেঁটে আসলে না, আসলো তোমার নিথর দেহটা। জানো বাবা, মায়ের উপর আমার ভীষণ অভিমান। মা নাকি সন্তানের কথা ভাবে, তবে আমার মা কেন ভাবল না? তুমি একা থাকবে ভেবে তোমার কাছে চলে গেল। তোমাদের দুজনের সাথে আড়ি। তোমরা দুজনই খুব স্বার্থপর, নিজেদের কথা ভেবেছ, আমাদের কথা ভাবনি।